৩১টা বছর পার করে ফেললাম। ৩১টা বছরে অনেক কিছুই করেছি, আর অনেকেই হয়তো তোমরা আমাকে বলো যে আমি মাল্টিটাস্কিং করি, অনেক কিছু করতে পারি একসাথে। বাট কেন জানি না আমার মনে হয় আমি আরও অনেক কিছুই করতে পারি না। সত্যি বলছি, এরকম করতে পারি নার লিস্ট বলতে শুরু করলে হয়তো সেই লিস্ট শেষ হবে না। তো সেই লিস্ট থেকেই তোমাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করি আজকের ভিডিওতে। তো 2020 সালের লকডাউনের টাইমে আমরা গাড়ি কিনি। তো এটা বলতে পারো আমাদের ফ্যামিলির প্রথম গাড়ি। আর সেই গাড়িটা কেনা হয় একরকম জোর করেই, আমি জোর করে মাকে দিয়ে কেনাই যে আমি গাড়ি চালাবো। খুব শখ হয়েছিল যে গাড়ি চালাবো, গাড়ি শিখবো, গাড়ি চালিয়ে লং ড্রাইভে যাব। কিন্তু সেই 2020 থেকে সেই জার্নিটা আমার শুরু হয়। অনেকজনের সাথেই আমি গাড়ি চালাই, গাড়ি শিখি, কিন্তু আজকে 2026 হয়ে গেল, এখনও অবধি কিন্তু আমি সেই গাড়ি চালানোতে কনফিডেন্ট হতে পারলাম না। এবার বলি চলো সোশ্যাল মিডিয়ার ব্যাপারে। তো আমার তো ফেসবুক, ইউটিউব অনেক দিন আগে থেকেই আমার এই অ্যাকাউন্টগুলো আছে, প্রায় 2017 সাল থেকেই বলতে পারো। কিন্তু যতটা গ্রো করার কথা ছিল সেইভাবে কিন্তু আমি এতটাও গ্রো করতে পারিনি সোশ্যাল মিডিয়াতে। এখনও অবধি আই এম লিটারালি স্ট্রাগলিং এভরি ডে। আমি এখনও জানি না যে কবে আমি গ্রো করতে পারবো বা আদৌ কোনোদিনও গ্রো করতে পারবো কি না। আমি যতটা ভেবে রেখেছি কোনো দিনে সেটা হবে কি না আদৌ জানি না, বাট সত্যি এখনও সেই প্রসেসের মধ্যে দিয়ে চলছি। আর এভরি ডে চেষ্টা করে যাচ্ছি কনসিস্টেন্ট থাকা। আমার বয়সে দাঁড়িয়ে হয়তো অনেকেই এখন সেট যে তার নেক্সট 5 ইয়ার্সে কী হতে চলে, কিভাবে সে তার লাইফটাকে দেখছে। অনেকেই হয়তো এরকম প্ল্যানিং করে থাকে, বাট আই এম স্টিল ফিগারিং ইট আউট বিকজ আমার লাইফটা কাইন্ড অফ গো উইথ দ্য ফ্লো বলতে পারো। মানে আমি একটুখানি এরকম যে আমি আজকে বাঁচি, আমি একটু মোমেন্টে বাঁচি। খুব বেশি যে আমার ভবিষ্যতের প্ল্যান আছে বা আগামী 5 বছর আমি ভেবে রেখেছি এমনটা কিন্তু একদমটাই নয়। আর এই আমিটা কিন্তু আজকের আমি নয়, এটা কিন্তু আমার বরাবরই আমি এরকম ছিলাম। অ্যান্ড বিয়ের পরেও এই আমিটাকে বাঁচিয়ে রাখার পিছনে যে মানুষটার হাত রয়েছে সেটা হচ্ছে তুহিনের। আর সত্যি আমি ভীষণ লাকি ওকে পেয়ে।